আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি শুধুমাত্র এইচএসসি 26 যারা এই বছর পরীক্ষা দিয়েছেন ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এছাড়াও এইচএসসি 25 সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। চলুন শুরু করা যাক। প্রথমে আসি যারা এইচএসসি 26 অর্থাৎ এইচএসসি পরীক্ষা শেষে এখন ফলাফলের অপেক্ষায় কেউ কিংবা অনেকেই অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছেন বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে কিংবা কেউ নিজেই কিংবা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। আসুন আমরা একটু বাস্তবতা নিয়ে আলোচনা করি। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ যতগুলো আছে তার তুলনায় বাংলাদেশের প্রতি বছর এইচএসসি পরীক্ষায় যতজন শিক্ষার্থী এ+ পায় সেই তুলনায় তাদের যে সিট পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতে খুবই কম সিট থাকে। তাই সকলের জন্য একটা ভালো শিক্ষা কিংবা একটা ভালো স্বপ্ন পূরণে এই পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের যে কম সিট সেটি একটি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আজ আলোচনা করব একজন এইচএসসি শেষ করা শিক্ষার্থীর হাতে কি অপরচুনিটি রয়েছে উচ্চতর পড়াশোনা করার জন্য। প্রথম টার্গেট যেটি থাকে বাংলাদেশের শিক্ষার্থীদের সেটি হলো বাংলাদেশের ভর্তি পরীক্ষায় কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা আসন নিশ্চিত করা। এখানে বিভিন্ন জনের বিভিন্ন টার্গেট থাকে। কারো টার্গেট থাকে মেডিকেল কলেজ, কারো থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, কারো থাকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো, যদিও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়। আবার অনেকের টার্গেট থাকে কোনো মতো একটা সিট দরকার, আবার অনেকেরই টার্গেট থাকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ের একটা ভালো সাবজেক্টে পড়ার, আবার অনেকের স্বপ্ন থাকে বুয়েটেই পড়বে। তো বুয়েটে সিট সংখ্যা অনেক কম, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সিট সংখ্যা অনেক কম। তাহলে আসি বাস্তবতার সাপেক্ষে যদি আমরা আলোচনা করি, তাহলে আপনি যদি বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েই না চান্স পান কিংবা যারা 25 সালে পরীক্ষা দিয়েছে এবছর যারা কোথাও চান্স পায়নি, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, আসলে তাদের জন্য কি উচ্চতর পড়াশোনা করার যে স্বপ্ন সেটা কি শেষ হয়ে গেল? না। দেখেন, দেশ ছাড়াও বিদেশেও আপনার জন্য অনেক স্কলারশিপ রয়েছে যেগুলোতে আপনি ফ্রিতে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন এবং সেই সঙ্গে আপনার স্বপ্নের প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন। উদাহরণস্বরূপ যদি আমরা একটা স্কলারশিপের আলোচনা করি, সেটা হচ্ছে টার্কি বুরসেলের স্কলারশিপ। এই স্কলারশিপে আপনাকে সব ফিল্ডে পড়ার সুযোগ করে দিচ্ছে, সেই সঙ্গে ফুল ফ্রি স্কলারশিপ, কোনো টাকা লাগছে না। উপরন্তু তারা আপনাকে মাসিক টাকা দিচ্ছে, আপনাকে যাতায়াতের এয়ারফেয়ার দিচ্ছে। অনেক দেশে অনেক স্কলারশিপ এগুলো প্রোভাইড করে। আর এই সুযোগ বাংলাদেশি অনেক শিক্ষার্থীরাই জানে না। এই সুযোগের অপেক্ষায় অনেক শিক্ষার্থী এখন অপেক্ষা করছেন, যারা আগামীতে স্কলারশিপের জন্য আবেদন করবেন এবং স্কলারশিপ পাবেনও অনেক, এবং প্রতি বছর পাচ্ছেও, এবং প্রতি বছর থেকে অনেক শিক্ষার্থী বিদেশে যাচ্ছে উচ্চতর পড়াশোনা করার জন্য। এখন আসি আপনার করণীয় কী। আপনারা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন মেডিকেল কলেজ কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা আপনি কন্টিনিউ করেন। ফার্স্ট টার্গেট আপনার এটাই থাকতে হবে। সেকেন্ড অপশন হিসেবে আপনি এখন এই সময়টাতে আপনার পাসপোর্ট বানিয়ে রাখুন, কিংবা আপনার একাডেমিক ডকুমেন্টস কিংবা আদার্স যে ডকুমেন্টস আছে এগুলো রেডি করে রাখুন। এগুলো রেডি করতে খুব বেশি সময় লাগে না বা খুব বেশি টাকা লাগে না, কারণ এগুলো যদি আপনার হাতে একবার রেডি হয়ে থাকে তাহলে এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশন দেওয়ার পর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো সময় নষ্ট ছাড়াই। উদাহরণস্বরূপ আমি যদি টার্কি বুরসেল স্কলারশিপের কথা বলি, এই স্কলারশিপে আবেদন করতে বয়সসীমা 21 বছর। যারা এইচএসসি পরীক্ষা এবার দিয়েছেন তাদের হাতে সময় রয়েছে, তারা যদি এই বছর থেকে ট্রাই করতে থাকেন তাহলে কোনো না কোনো স্কলারশিপ আপনি পাবেন ইনশাআল্লাহ। এবার আসি স্কলারশিপের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো আপনার রাখতে হবে হাতের কাছে। প্রথমত একটা পাসপোর্ট, যাদের পাসপোর্ট নেই পাসপোর্ট করিয়ে ফেলুন, এটা খুবই কম সময় এখন করা যায় পাসপোর্ট। এরপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন ফলাফলের পরে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আসবে, সেগুলো নেবেন। তারপর সার্টিফিকেট আসবে, সেগুলো নেবেন। সেগুলোকে অ্যাটেস্টেড করে নেবেন অনলাইনে, শেষ। এরপর যে কলেজে আপনি পড়াশোনা করেছেন সেই কলেজ থেকে একটি রেকমেন্ডেশন লেটার হাতে নেবেন, শেষ। সাধারণত এই ডকুমেন্টসগুলি প্রধান ডকুমেন্টস। পাশাপাশি আপনি কোনো ধরনের ক্লাব কিংবা কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, বিজয়ী হয়েছেন, এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট যেগুলো আছে এগুলো আপনি হাতে রাখতে পারেন। এখন আপনি কী করবেন? এখন আপনি আপনার অ্যাডমিশনের দিকে ফোকাস রাখেন। পাশাপাশি আপনার যদি এখন সুযোগ থাকে একটা পাসপোর্ট বানিয়ে ফেলুন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করুন, ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ফেস দিয়ে আসুন। কিছুদিনের মধ্যে আপনার পাসপোর্ট তৈরি হয়ে যাবে। প্যারালালি এটাও চললো, অ্যাডমিশন যাত্রাও চললো। এবার আসি এই স্কলারশিপের যে আবেদনের সময়সীমা, অর্থাৎ কবে নাগাদ থেকে স্কলারশিপের আবেদন শুরু হয়। সাধারণত এবছর সেপ্টেম্বর নাগাদ রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন শুরু হবে এবং এটা অক্টোবর-নভেম্বর পর্যন্ত চলে। তো যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশ হওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন আসি ব্যাচেলার্স প্রোগ্রামে স্কলারশিপের জন্য কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আপনার একাডেমিক রেজাল্ট। ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য বিশেষ করে এসএসসি এবং এইচএসসির যে জিপিএ এটা খুব ম্যাটার করে। আপনার যদি এই দুটোতে ভালো রেজাল্ট থাকে তাহলে স্কলারশিপে আপনি অনেকটা এগিয়ে যাবেন। যদি আপনার বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাও হয় তাও আপনার এই জিপিএ যে রেজাল্ট রয়েছে এটি আপনার স্কলারশিপ পেতে অনেকটা সাহায্য করবে। আমি বলবো আপনার
হাতে যতগুলো সুযোগ রয়েছে সবগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাই আর দেরি নয়, অ্যাডমিশন যাত্রা জারি রাখুন, সেই সাথে ডকুমেন্টসও রেডি রাখুন। বাইরের দেশে পড়াশোনা করা এখন কঠিন নয়, সব কিছুই হাতের মুঠোয়, তাও আবার ফ্রিতে পড়তে পারবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।